আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ইসলামিক কুইজ চ্যানেলে আজকে আর রাহিকুল মাখতুমের দ্বিতীয় পর্বে আমরা আরবের গোত্রসমূহ সম্পর্কে জানব। ইতিহাসবিদগণ আরব সম্প্রদায়গুলোকে জন্মসূত্রের আলোকে তিনটি শ্রেণীতে বিভক্ত করেছেন। এক নম্বর আরবে জাইদা, দ্বিতীয় আরবে আরিবা, তিন নম্বর হচ্ছে আরবে মুস্তারিবা। আরবে বাইদা হচ্ছে তারা হলেন সে সমস্ত প্রাচীন গোত্র যাদের ব্যাপারে জানার জন্য নির্ভরযোগ্য তথ্য ও প্রমাণাদির সন্ধান লাভ অসম্ভব হয়ে পড়েছে, যেমন আদ, সামুদ, তাসাম, জাদিস, আমালিকা ইত্যাদি। দুই নম্বর হচ্ছে আরবে আরিবা, যারা ইয়াসজুব ইবনু ইয়ারুব ইবনু কাহতানের বংশোদ্ভূত, তাদেরকে কাহতানি আরব বলা হয়। আরবে মুস্তারিবা, যারা হজরত ইসমাইল আলাইহিসসালাম এর বংশধারা থেকে আগত, তাদেরকে আদনানি আরব বলা হয়। আরবে আরিবা তথা কাহতানি আরবদের প্রকৃত বসতবাড়ি ছিল ইয়ামান রাজ্য। কাহতানের বংশধারা বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়েছে, যার মধ্যে দুটি শাখা পরবর্তীকালে অনেক প্রসিদ্ধ লাভ করে। এই দুটি শাখা হচ্ছে হিমিয়ার, আরেকটি হচ্ছে কাহলান। হিমিয়ার এর প্রসিদ্ধ শাখাগুলো হচ্ছে জাইদুল জমহুর, কুজাআ ও সাকাসিক। কাহলানের প্রসিদ্ধ শাখাগুলো হলো হামদান, আনমার, তাই, মাজহিজ, কিন্দা, লাখম, জুজাম, আজাদ, আউস, খাজরাজ এবং জাফনাহর বংশধরগণ, যারা পরবর্তীতে শাম দেশের আশপাশে সাম্রাজ্য গড়ে তোলেন। পরবর্তীতে অধিকাংশ কাহলানি গোত্রগুলো ইয়ামান ছেড়ে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। তাদের এই হিজরতের ঘটনার বৃহৎ অংশটা ঘটে সাইলে আরিমের কিছুটা পূর্বে, যখন রোমীয়রা মিশর ও শামে অনুপ্রবেশ করে ইয়ামিনীদের ব্যবসা বাণিজ্যের জলপথের উপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করে এবং স্থলপথের যাবতীয় সুযোগ সুবিধার দুয়ার চিরতরে বন্ধ করে দেয়। ফলে তাদের ব্যবসা বাণিজ্য একেবারে উজাড় হয়ে পড়ে। তবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কাহলানিদের এই দেশ ত্যাগের অন্যতম কারণ ছিল হিমাইয়ারেদের সাথে তাদের পারস্পরিক দ্বন্দ্ব কলহ, যার প্রমাণ বহন করে কাহলানিদের দেশত্যাগ সত্ত্বেও হিমাইয়ারেদের সেখানে স্থায়ীভাবে থেকে যাওয়াটা। দেশত্যাগী কাহলানিরা চারটি ভাগে বিভক্ত হয়ে পড়ে: আজদ, সালাবা ইবনু আমর, হারিসা ইবনু আমর, ইমরা ইবনু আমর, নাসর ইবনা আজদ। আজদ হচ্ছে তারা নিজেদের নেতা ইমরান ইবনু আমর মুজাইকিয়ার পরামর্শে দেশ ত্যাগ করেন। প্রথম দিকে তারা নিজ দেশেরই এক এলাকা হতে আরেক এলাকায় হিজরত করতে থাকেন এবং অবস্থার সঠিক ধারণা পেতে অগ্রভাগে অনুসন্ধানী দল প্রেরণ করতে থাকেন। এরপর তারা উত্তর দিকে গমন করেন এবং বিভিন্ন স্থানে নিজেদের বসতি স্থাপন করেন। তাদের দেশান্তর ও বসতি স্থাপন সংক্রান্ত বিবরণ নিম্নরূপ: সালাবা ইবনু আমর, তিনি প্রথমে হিজাজ অভিমুখে অগ্রসর হয়ে সালাবিয়া ও জিকার নামক স্থানের মধ্যবর্তী এলাকায় বসতি গড়ে তোলেন। যখন তার সন্তান সন্ততি প্রাপ্তবয়স্ক হয় এবং তার গোত্র শক্তিশালী হয়ে ওঠে, তখন তিনি মদিনা অভিমুখে অগ্রসর হয়ে সেখানেই বসবাস করতে শুরু করেন। এই সালাবা ইবনু আমরের বংশধারা থেকেই আউস ও খাজরাজ গোত্রের জন্ম। আউস ও খাজরাজ ছিল হারিসা ইবনু সালাবারই দুই পুত্র। হারিসা ইবনু আমর তিনি এবং তার সন্তানাদি হিজাজ ভূমিতে ছড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা মাররুজ জাহরান নামক স্থানে এসে বসবাস করতে থাকেন। অতঃপর তারা হারাম শরীফের ওপর প্রবল বেগে আক্রমণ করে সেখান থেকে বনু জুরহুমকে বহিষ্কার করে নিজেরাই স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। ইমরান ইবনু আমর তিনি এবং তার সন্তানাদিরা ওমানে এসে বসবাস করতে থাকেন। এ কারণেই তাদেরকে আজদে ওমান বলা হয়। নাসর ইবনু আজদ তার অধীন গোত্রগুলো তুহামাই অবস্থান গ্রহণ করে, তাদেরকে আজদে শানুয়াত বলা হয়। জাফনা ইবনু আমর তিনি শামে গমন করেন এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস গড়ে সপরিবারে বসবাস শুরু করেন। তিনি হচ্ছেন গাসসানি শাসকদের গর্বিত পূর্বপুরুষ। শামে গমনের পূর্বে হিজাজে গাসসান নামক ঝর্ণার ধারে তারা কিছুদিন বসবাস করেছিলেন, তাই তাদেরকে গাসসানি বংশ বলা হয়।
লাখাম ও জুজাম গোত্র। এই লাখমিদের মধ্যে নাসর ইবনে রবিয়া নামক এক ব্যক্তি ছিলেন, যিনি হিরার মুনাজিরাহ বংশের শাসকদের মধ্যে অত্যন্ত প্রতাপশালী পূর্বপুরুষ ছিলেন। বনু তাই হচ্ছে আজদ দেশ ত্যাগের পর তারা উত্তর দিকে এগিয়ে আজা ও সালামা দুই পাহাড়ের পাদদেশে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। এ কারণেই এই দুইটি পাহাড় বনু তাই গোত্রের নামেই পরিচিত লাভ করে। কিন্দা গোত্র, তারা প্রথমে বাহরাইনে শিবির স্থাপন করেন, কিন্তু সেখানকার পরিবেশ অনুকূল না হওয়ায় বাধ্য হয়ে হাজরামাউত অভিমুখে যাত্রা করেন, কিন্তু সেখানেও তেমন সুযোগ সুবিধা করতে না পেরে পরিশেষে নাজদ অঞ্চলের গিয়ে বসতি স্থাপন করেন। তারা সেখানে একটি সুবিশাল জাঁকজমকপূর্ণ রাষ্ট্রের গোড়াপত্তন করেন, কিন্তু সেই রাষ্ট্র বেশি দিন স্থায়িত্ব পায়নি। কিছুদিনের মধ্যেই তার অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যায়। হিমায়রিদেরও কুজাআ নামে একটি গোত্র রয়েছে, যদিও তাদের হিমায়রি হওয়ার ক্ষেত্রে কিছুটা মতভেদ রয়েছে। ইয়ামান ছেড়ে ইরাকের সীমান্ত বাদিয়াতুস সামাওয়াতে বসতি স্থাপন করেছিলেন। আরবে মুস্তারিবা, তাদের প্রধান পূর্বপুরুষ ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, যিনি মূলত ইরাকের উর শহরের বাসিন্দা ছিলেন। এ শহরটি ফোরাত নদীর বেলাভূমিতে কুফার সন্নিকটে অবস্থিত। ফোরাত নদী খননের সময় যে সমস্ত শিলালিপি, পুঁথি, পুস্তক ও দলিলাদি উদ্ধার করা হয়, সেসবের মাধ্যমে এ শহর সম্পর্কে নানা মূল্যবান ও গুরুত্বপূর্ণ তথ্যাদি প্রকাশিত হয়েছে, যার মধ্যে হজরতে ইব্রাহিম আলাইসাল্লামের ঊর্ধ্বতন বংশধর, তাদের ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান সম্পর্কে অনেক তথ্য ছিল। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এখান থেকে হিজরত করে হাররান শহরে গিয়েছিলেন। তারপর সেখান থেকে ফিলিস্তিনে উপনীত হন এবং ফিলিস্তিনকেই নবুয়াতি কর্মকাণ্ডের জন্য কেন্দ্র হিসেবে গ্রহণ করেন। এখান থেকেই তিনি দেশের ভেতর বাইর দিনের প্রচারে সার্বতোভাবে আত্মনিয়োগ করেছিলেন। তারই ধারাবাহিকতায় তিনি একবার মিশরে গমন করেন। তার সঙ্গে তার স্ত্রী সারা আলাইসাল্লাম ছিলেন। মিশরের তৎকালীন রাজা তার মন্ত্রীর মুখে সারা আলাইসাল্লামের অনিন্দ রূপগুলোর কথা শুনে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে ও অসৎ উদ্দেশ্য চরিতার্থের মানুষে তার দিকে পা বাড়ায়। এই অবস্থায় তিনি জালিমের প্রতি একরাশ ঘৃণা ও ক্ষোভ নিয়ে আকুল চিত্তে মালিকের দরবারে নিজের মুক্তির প্রার্থনা জানান। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তার দোয়া কবুল করে নেন। তিনি রাজার হাত পা অকেজ ও বিকল করে দেন। শেষ পর্যন্ত সে একদম নাজেহাল হয়ে পড়েন। এমন ভয়াবহ পরিণতিতে রাজা হতবাক হয়ে পড়ে। এমন মর্মান্তিক অবস্থার মধ্য দিয়ে বুঝতে সক্ষম হয় সারাহ কোনো সাধারণ নারী নন, বরং তিনি হচ্ছেন আল্লাহ তাআলার পরম প্রিয়দের শ্রেণীভুক্ত এক মহিয়সী নারী। হযরত সারাহ আলাইহিসসালামের এমন অনন্য ব্যক্তিত্বের উদ্ভাসে তিনি এতটাই মুগ্ধ ও অতিভূত হয়ে পড়েন, হাজেরাকে সারা আলাইহিসসালামের সেবায় সর্বতোভাবে নিয়োজিত করে দেন। হাজেরার সেবা যত্ন গুণ গরিমায় মুগ্ধ হয়ে নিজ স্বামী হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য তাকে হিবা করে দেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদের দুজনকে সঙ্গে নিয়ে নিজ দেশ ফিলিস্তিন প্রত্যাবর্তন করেন। প্রত্যাবর্তনের পর আল্লাহ তাআলা হাজেরার গর্ভে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে এক নেককার পুত্র সন্তান দান করেন। তার নাম রাখা হয় ইসমাইল। হাজেরার গর্ভে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ভূমিষ্ঠ হওয়ায় হজরত সারাহ লজ্জিত এবং বিব্রত বোধ করতে থাকেন। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার আশায় তিনি হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে উপর্যুপরি চাপ প্রয়োগ করতে থাকেন যেন তিনি শিশু সন্তান সহ হাজেরাকে নির্বাসনে পাঠিয়ে দেন। ফলে তিনি তাদেরকে নিয়ে হিজাজ ভূমিতে আগমন করেন। সেখানে বাইতুল্লাহ শরীফের সন্নিকটে অনাবাসী ও গাছপালাহীন ও উপত্যকায় রেখে ফিরে যান তাদের থেকে। তৎকালীন সময় সেখানে এ সময়ে বাইতুল্লাহর কোনো অস্তিত্ব ছিল না। সেখানে ছিল শুধু একটি উঁচু টিলা, যার ডান বাম দিয়ে প্লাবনের ধারা বয়ে চলত।
সে সময় জমজমের পাশে মসজিদে হারামের উপরিভাগে একটি বিশালাকার বৃক্ষ ছিল। তিনি তাদেরকে সেই বৃক্ষের নিচে রেখে যান। তখন সেখানে না ছিল কোনো প্রাণীর উৎস আর না ছিল কোনো বসতি। এক পাত্রে কিছু খেজুর ও মশকে কিছুটা পানি রেখে তিনি সুদূর ফিলিস্তিনে ফিরে যান। অল্প কদিনেই খেজুর ও পানি ফুরিয়ে আসে। কঠিন এক সংকটে নিপতিত হন তারা। তবে আল্লাহ তাআলা সেই সংকটে খুব দীর্ঘ হতে দেননি। অলৌকিক পন্থায় সেই সংকট সমাধানের রাজপথ খুলে দেন। সৃষ্টি করে দেন জমজমের পবিত্র ধারা, যার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহের এক সহজ পথ উন্মুক্ত হয়। এর কিছুদিন পর ইয়ামান থেকে এক গোত্রের কিছু লোক সেখানে আগমন করেন। ইতিহাসে যাদেরকে দ্বিতীয় জুরহুম বলা হয়, তারা হযরত হাজিরা আলাইহিসসালামের অনুমতি সাপেক্ষে সেখানে বসবাস করতে শুরু করেন। বলা হয়ে থাকে, প্রথমে তারা পবিত্র মক্কার আশপাশের পার্বত্য অঞ্চলে বসতি স্থাপন করেছিল। সহিহ বুখারীতে এ কথাও স্পষ্টভাবে বিবৃত হয়েছে। তারা হযরত ইসমাঈল আলাইহিসসালামের আগমনের পর মক্কায় আগমন করেছিলেন। হযরত ইসমাঈল আলাইহিসসালাম তখনও যৌবনে পদার্পণ করেননি, তবে তারা অনেক আগ থেকেই এ পথ ধরে যাতায়াত করতেন। মরুভূমিতে রেখে আসা স্ত্রী পুত্রের সাথে সাক্ষাতের জন্য হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে পবিত্র মক্কায় আসতেন। তবে তিনি ঠিক কতবার মক্কায় পবিত্র ভূমি আগমন করেছেন তার সঠিক বিবরণ হাদিসে পাওয়া যায় না। ইতিহাসবিদদের অভিমত হচ্ছে তিনি মোট 4 বার মক্কায় আগমন করেছিলেন, যার বিবরণ নিম্নে উল্লেখ করা হলো। ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে ইব্রাহিম আলাইহিসসালাম যে 4 বার মক্কায় আগমন করেছিলেন সে সম্পর্কে জানব। আজকের পর্ব এই পর্যন্তই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।